আমরা যখন সিনেমা হলে বসে হেসেছি, যখন এক চরিত্র আমাদের মন ভরিয়ে দিয়েছে, তখন কি ভেবেছিলাম সেই মানুষটাই একদিন ৯ কোটির আইনি লড়াইয়ে জড়াবেন? আজ আমরা কথা বলবো রাজপাল যাদবের দ্বারা, একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা যিনি আজ আর্থিক সংকট, চেক বাউন্স মামলা এবং আদালতের রায়ের মুখোমুখি। কিন্তু এই ভিডিও কারোর বিচার করার জন্যে নয়, এই ভিডিও শেখার জন্যে। কারণ খ্যাতি থাকলেও ফাইন্যান্সিয়াল প্ল্যানিং না থাকলে বিপদ আসতেই পারে। রাজপাল যাদব বলিউডে পরিচিত নাম। তিনি হেরা ফেলি, হুঙ্গামা, ভুল ভুলাইয়ার মতো ছবিতে অভিনয় করেছেন। কিন্তু 2010-এ তিনি শুধু অভিনেতা নন, তিনি হতে চাইলেন প্রযোজক ও পরিচালক। তিনি বানালেন ছবি আতা পাতা লাপাতা। এই ছবির জন্যে তিনি প্রায় 5 কোটি অর্থ সংগ্রহ করেন একটি প্রাইভেট কোম্পানি থেকে। ছবিটি মুক্তি পেল, কিন্তু বক্স অফিসে ব্যর্থ হল। এখানেই প্রথম ঝুঁকি বাস্তব হয়ে দাঁড়াল। ঋণ শোধের জন্য দেওয়া চেকগুলো জমা পড়ার পর চেক বাউন্স হয়। ভারতের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট সেকশন 138 অনুযায়ী চেক বাউন্স একটি ফৌজদারি অপরাধ। মামলা গড়ায় দিল্লি হাইকোর্টে। বহুবার সময় দেওয়া হয়, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না হওয়ায় আদালত কঠোর সিদ্ধান্ত নেয়। অবশেষে তাকে আত্মসমর্পণ করতে হয় তিহার জেলে। এখানে আসল বিশ্লেষণ। এই ঘটনা আমাদের কি শেখায়? শুধু আয় থাকলেই নিরাপত্তা আসে না। ব্যবসা মানেই ঝুঁকি, লোন নেওয়া মানে আইনি দায়। ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট না থাকলে বড় আয়ও ধসে যায়। অনেক সেলিব্রিটি দ্রুত আয় করেন, কিন্তু যদি সেই আয় স্ট্রাকচার্ড ইনভেস্টমেন্টে না যায় তাহলে ঝুঁকি বাড়ে। এখন আমরা ধরে নিচ্ছি কেউ যদি 5 কোটি ঋণ নেয়, তাহলে তার কি প্রস্তুতি থাকা উচিত? 1. এমার্জেন্সি রিজার্ভ, কমপক্ষে 12 মাসের ইএমআই বা দায় শোধের রিজার্ভ। 2. ডাইভার্সিফাইড ইনকাম, শুধু এক প্রজেক্টের উপর নির্ভর করা উচিত নয়। 3. ইন্স্যুরেন্স প্লাস লিগ্যাল প্রোটেকশন, প্রফেশনাল লায়াবিলিটি ইন্স্যুরেন্স অনেক সময় সাহায্য করতে পারে। 4. স্ট্রাকচার্ড ইনভেস্টমেন্ট, ধরো যদি প্রতি বছর আয় থেকে 20 থেকে 30% ইকুইটি মিউচুয়াল ফান্ডে যেত, আজ হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। এসআইপি কেন জীবনের গেম চেঞ্জার? এসআইপি মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ। উদাহরণ, শুধু 3000 টাকা মাসে, 20 বছর, 12% গড় রিটার্ন। মোট বিনিয়োগ প্রায় 7,20,000 টাকা। সম্ভাব্য ভ্যালু প্রায় 30 লাখেরও বেশি। এটাই কম্পাউন্ডিং। মিউচুয়াল ফান্ডের ধরন: ইকুইটি ফান্ড দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্যে, ডেট ফান্ড স্থিতিশীলতার জন্যে, হাইব্রিড ফান্ড ব্যালেন্স, ইন্ডেক্স ফান্ড কম খরচে মার্কেট রিটার্ন। বিগিনার্স ইনভেস্টমেন্ট রোডম্যাপ: 6 মাসের খরচ আলাদা রাখো। টার্ম ইন্স্যুরেন্স নাও, হেলথ ইন্স্যুরেন্স রাখো, তারপর এসআইপি শুরু করো। ডাইরেক্ট প্ল্যান বেছে নাও, 10+ বছর সময় দাও। গোল্ডেন রুল: মার্কেট পড়লে ভয় পেও না, লং টার্ম মানেই শক্তি। রাজপাল যাদবের ঘটনা আমাদের শেখায় খ্যাতি অস্থায়ী, আয় অস্থায়ী, কিন্তু ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন স্থায়ী হতে পারে। আজ যদি তুমি 1000 টাকা দিয়েও শুরু করো, আগামী 15 বছরে তোমার জীবন বদলে যেতে পারে। আমরা কারোর ব্যর্থতা নিয়ে হাসতে আসিনি, আমরা শিখতে এসেছি। যদি আপনি সত্যিই ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, তাহলে আজ থেকেই ইনভেস্টমেন্ট শিখুন। এই চ্যানেলে আমরা সহজ ভাষায় শেখাই এসআইপি, মিউচুয়াল ফান্ড, বাজেট, মানি মাইন্ডসেট। তাই ফলো করুন, কারণ জ্ঞানই আসল সম্পদ।